কদিন দুনিয়ায় থাকবেন বাবা, আর কদিন থাকবো? 40 বছর হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল। নবী আমার 63 বছর হায়াতে ছিলেন। আল্লাহর নবীর বেশিরভাগ উম্মত 63 ভিতরে চলে যাবে। জীবনের বেশিরভাগ সময় তো দুনিয়ায় দিয়ে ফেললেন। যে জায়গাটায় থাকতে হবে আবাদাত আবাদা জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ হবে না। ও আমার বোনেরা, শ্যামনগরের আকাশ সোনারা, ওই জীবনের কথা মনে করে কতটা আমল করেছেন বলুন? আছে কিছু আমাদের? ও আমার সোনামণিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমাচ্ছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। الدنيا سجن المؤمن وجنة للكافرين। কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত স্বরূপ, ওদের আখিরাত হবে না। কোন মানুষকে যদি জেলে দেওয়া হয়, জেলখানায় নিয়ে যাওয়া হয়, ও যদি জেলে থেকে মনে করে আমি একটু শ্বশুর বাড়ি যাবো, সম্ভব? বিড়ি খাওয়া লোক জেলে আসে, তার মনে হলো বিড়ির নেশা হয়েছে, জেল থেকে বার হয়ে গিয়ে এক বান্ডিল বিড়ি কিনে নিয়ে আসি, যেতে দেবে? আপনাকে বাউন্ডারির মধ্যে থাকতে হবে। তাহলে আপনি যখন ঈমান এনেছেন, আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, তখন আপনাকে ওই বাউন্ডারির ভিতরেই থাকতে হবে। বাইরে বার হলে খবর আছে। আমার ভাইয়েরা, সোনামণিরা, নবী আমার সারাটা জীবন ধরে 10 বছর 18 বছর, এই 23 বছরের জীবন আল্লাহর নবীর অনেক কষ্টে, আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাম জীবনটায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীকে কম কষ্ট পেতে হয়নি বাবা। আমাদের বাড়িতে এমনি এমনি এসে গেল কলমা। বাপ মুসলমান, দাদু মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। না না, অনেক মেহনতের ফল, অনেক রক্ত দিতে হয়েছে, তারপরে আজকে কোরআন আমাদের কাছে এসেছে। আর সেই কোরআন আজকে আমাদের ঘরে বসে বসে কাঁদে। ঠিক না ভুল বলে? মাহফিলে যতগুলো লোক বসে আছেন, আচ্ছা হাত তুলে বলেন দিন, আল্লাহ কারে কজন কোরআন জানেন? 3 জন, আর সব ফাঁকা। কেন? কোরআন আপনার শিখতে হবে না? আপনার চাষ শেখার ইচ্ছা আছে, ব্যবসা শেখার ইচ্ছা আছে, সেলাই কাজ শেখার ইচ্ছা আছে, যে কাজ করেন ওই কাজের অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা আছে না নেই? ওটা তো দুনিয়া, ওটাও করে। তার মধ্যে থেকে আপনার আখিরাত শেখার ইচ্ছা নেই? আমি প্রায় জায়গায় একটা কথা বলছি এবারে, যে এখনো ইমাম সাহেবকে জানাজার ময়দানে দাঁড়িয়ে নিয়ত এখনো বলে দিতে হয়। এত জলসা জুলুস, এত মাদ্রাসা, এত বক্তব্য, এত খানকা, এত পীর সাহেব, এত বলি সাহেব হওয়ার পরেও জানাজায় দাঁড়িয়ে বলতে হবে নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতে, তাও ধরতে পারে না। অনেকে বলছে হুজুর বাংলায় বলে দেন, হয় না, হয় না।
আরবিতে ধরতে পারিনি, বাংলায় বলে। ও তো জানাজায় গেল, মাটি দেওয়ার সময় ইমাম সাহেবের মুখে আর থুতু থাকে না। একটু যদি ঢোক গিলতে যায়, ইমাম সাহেব কি হলো? তাহলে কি দিনের উন্নতি হলো না অবনতি হচ্ছে? উন্নতি না অবনতি? অবনতি নয়। এত মাদ্রাসা, এত মক্তব, এত খানকা হওয়ার পরেও, এত হুজুর বেড়ে যাবার পরেও কেন এখনো দোয়া বলতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এটা জাতির লজ্জা, জাতির লজ্জা। নবী আমার মক্কা শরীফে আল্লাহ নবী দিতে লাগলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীর জানে দুশমন হয়ে গেল। নবী আমার অত্যাচার সহ্য করে আছেন। আল্লাহ পাকের দিকে তাকিয়ে আল্লাহ পাকে আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের আমি যে বড় মহব্বত করি, ভালোবাসি। ও আমার সাহাবীরা, আমাদের সমস্যার মুখে তোমাদের মারে অত্যাচার করে আমি রাসূলুল্লাহ তোমাদের বলি, তোমরা মক্কা ছেড়ে হিজরত করে আবু সিরিয়ায় চলে যাও। যাও, যে কজন আছো আবু সিরিয়ায়। সাহাবীরা সর্বপ্রথম কোন জায়গায় হিজরত করেছিলেন? মক্কা শরীফে? মক্কা থেকে মদিনায়? না না, আবু সিরিয়ায়। ও আমার নিজেরা সাহাবীরা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে যাব না নবী গো, আপনাকে ফেলে রেখে চলে যাব না নবী আমার। মাহারা আল্লাহ নবী পাশে দাঁড়াবার মতো কেউ নয়, সাহাবীরা যাবেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা চলে যাও বাবা। আল্লাহ নবী সাহাবায়ে-কেরামেরা কয়েকজন করে আবু সিরিয়া রাস্তায় রওনা হয়ে গেলেন। আবু সিরিয়া, তার মধ্যে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলকে অনেক ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের বল চায় না, আল্লাহ নবী পাঠিয়ে দিলেন আবু সিরিয়ায় গিয়ে। আবু সিরিয়া ভালো লাগে না, বলটা শুধু খানে, হুজুর আমার আবু সিরিয়ায় গিয়ে আর ভালো লাগছে না বলে আবার মক্কা শরীফে ফিরে এলেন। মক্কা শরীফে এসে দেখে নবী আমার মক্কায় না। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে আল্লাহ পাকের হুকুমে চলে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, এই মক্কা নগর আমার জন্মভূমি হলেও আমার ভালো লাগে না, আমার বিবি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ঘর বাড়ি ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতে। ও আমার বিজনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ চিন্তা ভাবনা করে নিলেন, এই মক্কায় আর থাকবো না, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমার রাসূলুল্লাহ যেখানে আছেন, ও আমার বিজনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গভীর রাত্রিরে মক্কা থেকে আর মদিনা শরীফের রাস্তা
গেলেন মদিনা শরীফে গিয়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ কি জন্য চলে এলে বাবা? আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে না, নবী ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বললাম তুমি আমার কাছে থেকে যাও। সব জ্বালা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি সব ভুলে গেছে। খুব সুন্দর মদিনা শরীফে আছে। একদিন মক্কা থেকে খবর এলো, আর রাসূলুল্লাহ যে সাহাবীগুলো মক্কা থেকে মদিনায় এসেছিলেন এদের ঘর ভারীগুলো শয়তান আবু জাহাল সব দখল করে নিয়েছে। খবর এসে গেল, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোর সেই মক্কার ঘরটাও দখল হয়ে গেছে, যা। আবু জাহেল নিয়ে নিয়েছে, এবার কি হবে? ও আমার বিজনেরা, সোনাবাড়ি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে এই খবর সাবরে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ পাগল হয়ে গিয়েছে। পাগলের মতো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ, কি হলো তোমার? কেন তুমি এত কাঁদো? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মক্কার ঘর বেঈমান আবু জাহাল দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ বললেন, তাহলে ঘরের থেকেও, আমার থেকেও তোমার ঘরের উপরে মায়া বেশি। বাবা কেঁদো না, সবর করো, আল্লাহ মক্কায়, আল্লাহ তোমার ভালো জান্নাতে ঘর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যত সান্ত্বনা দেয় সাহাবী তত কাঁদে, তত বেশি কাঁদে। রাসূল বলে, বাবা চুপ করো, আমি তোমাকে বলছি আল্লাহ জান্নাতে ঘর দেবে, ও দুনিয়ায় ঘর নেয়নি। কান্না আরো জোরে। রাগ হবে না? হবে না? বারবার সান্ত্বনা দিচ্ছি আর আমার সান্ত্বনা দেয় না। আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ পাগলের মতো কাঁদতে লাগলো। ও মেয়েরা, নবী আমার যত সান্ত্বনা দেন তত কান্না জোর হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ এত মোহাব্বত করে, আমার সাহাবীর ঘর দখল করে নিয়েছে। ও আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দোয়া চাই আমার আব্দুল্লাহ ইবনে জাহাশের জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলের হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়, ফৌরান কবুল হয়ে গেছে। ও আমার বিজনেরা, নবী আমার বসা, হযরত জিবরিল আমিন চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ভাই আখি জিবরাইল, কি মনে করে ভাই? জিবরাইল সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশকে কাঁধে মারা করুন। আল্লাহর ফেরেশতারা ওখানে আব্দুল্লাহ ইবনে জাহাশের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জাহাশের জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ কাঁদছে আর আমার রাসূলুল্লাহ একবার মুচকে হেসে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কাঁদে আর তার সম্মুখে গিয়ে যদি আপনি হাসেন, রাগ বাড়বে না কমবে? রাগ বেড়ে যাবে না? আমি আমার দুঃখে কাঁদছি আর আমার রাসূলুল্লাহ হাসে, কিন্তু আমার রাসূল যে কেন হাসছে আব্দুল্লাহ ইবনে জাহাশ তো জানে না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী হাসতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহ নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি আমার দুঃখে, আমার যন্ত্রণায়, আমার ব্যথা কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে, বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ, আমি নবী যা জানি তুমি তা জানো না। শুনে রাখো ও আমার সাহাবী, এখনই ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে গিয়েছে, ও আমার সাহাবী রে, কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার বাড়ি তৈরি করে দিয়েছে। কান্না বলল হবে দূরের কথা, আরো কান্না জোর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ জান্নাতে লোভে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের আশায় ইবাদত করি না। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার বাড়ির দরকার নাই। আল্লাহ নবী বললে, কেন তাহলে কেন? সাহাবী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে আমার মনে পড়ে গিয়েছে আমার মক্কা শরীফে যে বাড়ি, ওই বাড়িতে আল্লাহ নবী নিজে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। ও আমার স্বামী, কি কথা বললে আমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে বসে বসে কলমার দাওয়াত দেওয়া হতো, দিনের দাওয়াত দেওয়া হতো। আজকে ওই ঘরে বসে আল্লাহর নবীকে কিভাবে মারবে? ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে বসে আল্লাহর কোরআনটাকে কিভাবে ধ্বংস করা হবে এই পরিকল্পনা চলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে আল্লাহ নবী ডাকেন, এ
আব্দুল্লাহ ইবনে জাহাশ এদিকে আয়, তোর ঘরে বসে বসে কলেমা দাওয়াতের ক্ষতি হয়েছে, কোরআনে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আমার ঘর থেকে দিনের উন্নতি না হয়ে দিনের ক্ষতি হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কেঁদো না বাবা, সবর করো, কেঁদো না। আমার আল্লাহ অন্তরের খবর রাখে। আমার সাহাবীরে, আল্লাহ তোমার কান্নায় খুশি হয়ে গিয়েছে। আমার সাহাবী তোমার কান্না দেখে আল্লাহ রহমতের ফেরেশতারাও কাঁদে। ও আমার সামনের এলাকার জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি আব্দুল্লাহ ইবনে জাহাশ ঘরে বসে বসে দিনের ক্ষতি হবে বলে এত কান্না করে, আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে কি দিনের আলোচনা হয় নাকি? আমাদের ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয় নাকি? আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নাকি? এই শ্যামনগর এলাকাতে এমনও বাড়ি রয়েছে যে বাড়িতে সারা দিনের ভিতরে একবার আল্লাহু আকবার হয় না, একবারও সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত হয় না। আমার সোনামানিকেরা, সেই দিনে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবেন? ঠিক কিনা ভুল বলে না? আল্লাহ, আমরা বড় একটা করে সভা দিয়েছি, 500টা করে হুজুর এনে খুব বড় বড় মাহফিল দিয়েছি। আল্লাহ আল্লাহ শুনছে। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহ নবী গিয়ে বসে পড়লেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? তাকবীর দেন না? নারায়ে তাকবীর একটু জোরে দাও বাপ, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত আলামার মসজিদ পরিচালিত মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাবা শরীফ থেকে আম্মা জান আমিনার ঘর তো বেশি দূরে নয়। কি রাসূলুল্লাহর জন্ম ভিটা যেটা আল আবু কুবাইস পাহাড়ের নিচে, বেশি দূরে নয়, কাবা শরীফের পাশেই। আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে বসলেন, সাহাবীদের দেখলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো। আল্লাহ রাসূলের ডাকা অপেক্ষা সাহাবীরা সব পাগলের মতো ছুটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আমার দয়া নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী মাথার চুল কাটার জন্য যখন বসতেন, সাহাবীদের চতুর্পাশে ভিড় লেগে যেত। আল্লাহর নবী মুবারক মাথার একটা চুল যেন জমিনে না পড়ে যায়। ভালোবাসা কাকে দেখাবে? ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর সম্মান
আল্লাহ এত বাড়িয়েছে, আমি আয়েশা যতদিন আমার রাসূলুল্লাহ সংসার করেছি, আল্লাহ নবী বাথরুম থেকে যখন ঘুরে আসতেন, আমি আয়েশা তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকতাম আল্লাহ নবীর ইউরিন পড়ে আছে কিনা আমি আয়েশা জীবনে কোনোদিন দেখতে পাই নাই। জমিন হাত নবী আমার দুনিয়ার বাদশা যখন আল্লাহ নবী ওযু করতে সাহাবীরা চতুর্পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর কুল্লি করা পানি জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা হাত পেতে বসে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতের উপরে ফেলেন। আল্লাহ নবীর মুখে দেওয়া পানি সাহাবারা জমিনে পড়তে দেয় না, হাত দুটো বেঁধে বসে থাকে। আল্লাহ নবীর পা ধোয়া পানি জমিনে পড়তে দেয় না। যেসব সাহাবীগুলো পানি থেকে মাহরুম হয়ে যায়, পায় না, আল্লাহ নবীর দস্ত মুবারক, হাত মুবারক সাহাবীরা নিজেদের গায়ে মুছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীর গায়ে মুছেছে, ওই সাহাবীর গায়ে আবার একজন সাহাবী এসে তার হাত মুছতে লেগেছে। আল্লাহ নবীর নূরের হাতের পানি, জোরে বলুন সুবহান। সাহাবীরা কম ভালোবাসে? দুটো দাড়ি রেখে রাসূলের মহব্বত দেখাচ্ছে। রাসূলের সুন্নাত গুলো আর সব আছে কাছে আপনার? বড় একটা জামা গায়ে দিয়ে রাসূলের মহব্বত দেখাচ্ছে, সত্যি করে বলে? আর শুধু আপনাদের নয়, আমি হিজবুল্লাহ, আমি মুখে হাত দিয়ে বলি, আমি কি আমার সন্তানের থেকেও আমার নবীকে আমি বেশি ভালোবাসি? আপনারা বাসেন? সন্তান অসুস্থ হলে হাসপাতালে ভর্তি থাকলে বাপের ঘুম হয়? এই মা ঘুমাতে পারে? ওখানে তোমার ঘুম হয় না, আর তোমার বাড়িতে রাসূলুল্লাহর সুন্নাত গুলো জবাই হয়ে যাচ্ছে, তোমার সেদিকে দুঃখ লাগে? তাহলে তুমি আমি সন্তানের থেকেও নবীকে বেশি ভালো? তোমার বিবির থেকেও তুমি কি নবীকে বেশি ভালোবাসো? বলো। তোমার বাপ মায়ের থেকে তুমি কি নবীকে বেশি ভালোবাসো? এই হিজবুল্লাহ, তুই বাসিস? আমরা পারিনি। এই জন্যই তো আমাদের দিল কঠিন হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে। যেই বলা হয় নবী কবরে দেখা দেবে আর নারাই তাকবীর, কি কত খুশি, সবার কবরে দেবে। সারা জীবন নবীর সুন্নতকে জবাই করেছো, আর তুমি আশা করছো আমার কবরে আমার নবী সাক্ষাৎ করবে। অত সহজ নয়। নবীর জন্য পাগল হন আগে। প্রায় জলসায় বলি, অন্তত কিছু না হোক এই সুন্নতটা অন্তত রেখে দেন, এই সুন্নতটা অন্তত রাখেন। আল্লাহ পাকের শুকর। ও জানেরা, নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাবেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে বসে আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা। সব সাহাবীরা পাগলের মতো ছুটলেন, আল্লাহ নবী চতুর্পাশে ঘিরে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা বাবারা,
আমি রাসূলুল্লাহ আমার আনা কোরআন বড় কষ্টের কোরআন। ও আমার সাবিরা কে আছো বাবা, আমাকে একটু আল্লাহ পাকের কোরআন পড়ে শোনাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? গান শোনো কেন? এই যুবক গান শোনো কেন? গান না শুনে